আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার ভাই ও বন্ধুগণ, সবসময় আল্লাহর রহমতের আশা রাখতে হবে ও আল্লাহর আযাবকে ভয় করতে হবে। এ বিষয়ে ইয়াহইয়া ও ঈসা আলাইহিমুসসালাতু ওয়াসসালামের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম অধিকাংশ সময় আল্লাহর ভয়ে ক্রন্দনরত থাকতেন। পক্ষান্তরে হযরত ঈসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম বেশিরভাগ সময় হাসি খুশি থাকতেন। একদিন দুজনের দেখা হলো। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, আপনার অন্তরে আল্লাহ পাকের ভয় নেই যে আপনাকে সর্বদা হাস্যময় ও প্রসন্ন দেখা যায়। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি কি আল্লাহ পাকের দয়া মায়া থেকে নিরাশ হয়ে পড়েছেন যে সর্বদা আপনাকে ক্রন্দনরত ও বিষণ্ণ দেখা যায়? এমন সময় আল্লাহ পাকের তরফ হতে একজন ফেরেশতা হাজির হলো এবং বলল, নির্জনে ওই অবস্থাটা সর্বোত্তম যা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম অবলম্বন করছেন, অর্থাৎ আল্লাহ পাকের ভয়ে ভীত সন্ত্রস্ত ও আখেরাতের চিন্তায় মগ্ন থাকা। আর লোকালয়ে ওই অবস্থাটা সর্বোৎকৃষ্ট যা হযরত ঈসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম অবলম্বন করছেন, অর্থাৎ হাসি মুখ ও প্রফুল্ল চিত্ত থাকা। প্রিয় ভাই ও বন্ধুগণ, এখানে ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালামের সংক্ষিপ্ত একটি কাহিনী তুলে ধরা হলো। এ থেকে আমরা আল্লাহর রহমতের আশা অবশ্যই রাখবো। জাহান্নামে যাতে না যাওয়া লাগে, যেভাবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে চলার আদেশ করেছেন ওইভাবে চলবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামকে বানিয়েছেন তার ভয়ে সব সময় আমরা ভীত থেকে আল্লাহর কাছে ক্রন্দন করে জাহান্নাম হতে পানাহ চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।